ভোটের ৩.৫ বছর পর বিএনপির প্রার্থী ডক্টর শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছেন আদালত। দুপুরে এ রায় ঘোষণার পাশাপাশি আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের পর আনন্দ উল্লাস করেন বিএনপির নেতাকর্মীরা। সকালে নেতাকর্মীদের নিয়ে চট্টগ্রাম আদালতে হাজির হন মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং ২০২১ সালে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে দলটির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। বেলা ১২টার দিকে রায় ঘোষণা করেন চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক। রায়ে আগের মেয়র রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করে ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে। আগামী ১০ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশের আদেশ দেন আদালত। আজকে বিচার বিভাগ যে স্বাধীন এবং আইনের শাসন যে প্রতিষ্ঠা হয়েছে এই রায়ের মাধ্যমে সেটা প্রতীয়মান হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক 18 কোটি মানুষ আজকে খুশি হয়েছে। চট্টগ্রামের যে ২০ লক্ষ মানুষ সেদিন ভোট দিতে পারেনি তারাও আজকে খুশি হয়েছে। ভোট কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে সিইসি রিটার্নিং কর্মকর্তা সহ ৯ জনের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মামলাটি করেছিলেন ডাক্তার শাহাদাত। এজাহারে অভিযোগ করেন ৪ থেকে ৬% ভোট পড়লেও দেখানো হয় ২২%। ইভিএমের প্রিন্ট কপি না দিয়ে হাতে লেখা ফলাফল দেয়া হয়। সরকারের আমলে আমরা ন্যায় বিচার পেতে যাচ্ছি এবং আমাদের পক্ষে আজকে রায় হয়েছে। সত্যিকারের ন্যায় বিচারের পক্ষপাতী আমরা ছিলাম। আমরা আমাদের রায়টা পেয়েছি। আদালত ন্যায় বিচার করেছেন। আদালত সুনির্দিষ্ট সেকশন অধিকার বলে আমাদেরকে ন্যায় বিচার নিশ্চিত করেছেন, যেটা আমরা বিগত সরকার ফেসিবাদ সরকারের আমলে ন্যায় বিচারটা পাই নাই। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম এবং ৪১ ওয়ার্ড কাউন্সিলরকে অপসারণের পর প্রশাসক নিয়োগ করেছে। ফলে এই রায়ের প্রেক্ষিতে কমিশন কী পদক্ষেপ নেয় সেটি এখন দেখার। ২০২১ সালের ২৭ জানুয়ারি হওয়া ওই নির্বাচনে নৌকার প্রার্থী রেজাউল করিম ৩,৬৯,২৪৮ ভোট এবং ধানের শীষের প্রার্থী ডাক্তার শাহাদাত ৫২,৪৮৯ ভোট পেয়েছিলেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।